আপনি কি বিউটি স্যালনের জন্য প্রিমিয়াম পোস্টার ডিজাইন করতে চান? তাও আবার আপনি কি জানেন যে একটা বিউটি স্যালন পোস্টার এর সুন্দর ডিজাইন হলেই চলে না। এর পেছনে থাকে এর যে প্রতিটা কালার, ফন্ট, ইমেজ এগুলোর পেছনে থাকে একটা কারণ বা রিজন। এই রিজনটা কি বা কেন সেটা আমরা আজকে জেনে নেব ক্লাসে। আমি আজকের ক্লাসে এটা দেখিয়ে দেব যে কিভাবে এই ধরনের লাক্সারি ব্ল্যাক অ্যান্ড গোল্ড বিউটি স্যালন পোস্টার ক্যানভা দিয়ে খুব সহজেই করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমি শিউলি আর আপনারা দেখছেন গ্রাফিকওয়ালা বাই শিউলি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমি আপনাদের শেখাই কিভাবে ক্যানভা দিয়ে রিয়েল ক্লায়েন্ট রেডি গ্রাফিক্স ডিজাইন পোস্টার রেডি করবেন। যারা একদম বিগিনার রয়েছেন তারা খুব সহজেই করতে পারবেন। এখানে কোনো ফটো ইলাস্ট্রেটর বা ফটোশপ লাগবে না, শুধুমাত্র ক্যানভা দিয়েই তা সম্ভব। চলুন শুরু করি আজকের এই পোস্টার, বিউটি স্যালন পোস্টার। কেন এই ধরনের বিউটি স্যালন পোস্টার আমরা ব্ল্যাক অ্যান্ড গোল্ড কালার ইউজ করেছি তা আমরা করার সময় বলবো। কিভাবে কেন করেছি, প্রতিটা এলিমেন্ট, টেক্সট বা গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক কালার কেন ইউজ করেছি। আর আমাদের এই পোস্টারটা রয়েছে রাইট অ্যালাইনমেন্ট ফলো করে, মানে ডান দিকে দেখুন, যদি একটা লাইন টানি তাহলে আমাদের সেম লাইন ধরে স্টার্ট হয়েছে, এই কারণে এটা রাইট অ্যালাইনমেন্ট পোস্টার। চলুন আমরা ডিজাইনটা শুরু করি। এর জন্য প্রথমেই আমরা ক্যানভা ওপেন করে নেব। ক্যানভা ওপেন করে নেওয়ার পর দেখুন এখানে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। প্রথমে আমরা ক্যানভার এই কাস্টম সাইজ থেকে পেজের সাইজটা নিয়ে নেব। কাস্টম সাইজে ক্লিক করব। এখানে আমরা লিখে নেব 1080, উইথ এবং হাইটটাও নেব 1080। দেখুন যখনই নিলাম তখনই আমাদের কাছে এই পপ আপটা ক্রিয়েট হলো, যে ক্রিয়েট এ নিউ ডিজাইনে আমরা ক্লিক করব। আমি এখানে ইনস্টাগ্রাম পোস্ট সাইজ স্কোয়ারটা নিয়ে করছি। আপনারা চাইলে ফেসবুক পোস্ট সাইজ নিয়েও এই পোস্টারটি রেডি করতে পারেন। প্রথমেই বলি যে কেন আমরা এই ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছি। কেন ব্ল্যাক কালার ইউজ করেছি? কারণ ব্ল্যাক কালার আমাদের লাক্সারি, প্রিমিয়াম, ট্রাস্ট এইগুলো রিপ্রেজেন্ট করে। এই ইন্ডাস্ট্রিতে ডিজাইনকে ইনস্ট্যান্টলি হাই এন্ড লুক দেয়। আর আমরা এখানে ব্ল্যাক কালারের ওপর লিখেছি গোল্ডেন কালারের টেক্সট অ্যান্ড হোয়াইট নিউট্রাল কালার আমরা সব কিছুর ওপরে ইউজ করতে পারি। আর গোল্ডেন কালারটা ইউজ করেছি কারণ এই গোল্ড কালার মানে প্রিমিয়াম সার্ভিস দেয়, কনফিডেন্স দেয়, এলিগেন্স ফিল দেয়। এই কারণে ডিজাইন, আপনার যখন এই ধরনের পোস্টার ডিজাইন ক্লায়েন্ট দেখে তখন তারা এটাকে হাই কোয়ালিটি ফিল করে। এরপর চলুন আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব। পেজটা আমরা নিয়ে নিয়েছি। পেজটা নেওয়ার পর আমাদের কাছে দেখুন লেফট সাইডে এই এলিমেন্টসগুলো ওপেন হয়েছে। আমরা এখানে পেজের ওপরে ক্লিক করব। ক্লিক করে আমাদের এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারের ওপরে, কালার প্যালেটের ওপরে ক্লিক করার পর আমরা এখান থেকে ব্ল্যাক কালারটা নিয়ে নেব। দেখুন ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম। এরপর দেখুন আমাদের এখানে কি কি রয়েছে। এখানে সার্কুলার ফ্রেম রয়েছে, ফটো রয়েছে, এখানে টাইটেল, সাবটাইটেল, এখানে সার্ভিস সেকশন, আর এখানে হচ্ছে সিটিএ বাটন। আর আমরা ব্যালেন্স ক্রিয়েট করার জন্য লেফট সাইডে টপে কর্নারে একটা এলিমেন্টস ইউজ করেছি আর রাইট সাইডেও ইউজ করেছি। চলুন আমরা একটা একটা করে নেব। আমরা এরপর নেব সার্কুলার ফ্রেম। সার্কুলার ফ্রেমের জন্য আমরা এলিমেন্টস অপশানে যাব। এই এলিমেন্টস অপশানে এসে লিখব সার্কেল। সার্কেল লিখলে দেখুন আমাদের কাছে এরকম ব্ল্যাক কালারের সার্কেল ওপেন হবে।
এখান থেকে আমরা সার্কেলটা নিয়ে নেব। আপনারা যদি এখানেও সার্কেল এভাবেও নিতে পারেন, অথবা এই পেজের ওপরে সি প্রেস করবেন, দেখবেন আপনাদের কাছে এরকম একটা সার্কেল ওপেন হয়ে গিয়েছে। এই সার্কেলটার কালার আমরা চেঞ্জ করে নেব। কালারটা আমরা গোল্ডেন করে নেব। কালারের কোডটা আমি এখান থেকে লিখে নিচ্ছি। দেখুন আমাদের কালার কোডটা আমরা লিখে নিলাম। কালার কোডটা লেখার ফলে আমাদের কাছে কালারটা চলে এলো। আমরা এই কালারের প্যালেটের উপরে ক্লিক করলাম। ক্লিক করে দেখুন আমরা সার্কেলটা নিলাম। এই সার্কেলটা নিয়ে আমরা এই লেফট সাইডে বসিয়ে নেব। একটু বড় করে নেব। এইভাবে বসিয়ে নিলাম। এই সার্কেলটাই আমরা 3টে ডুপ্লিকেট করে নেব। এখান থেকে ডুপ্লিকেট করে একটা নিচে বসাবো। আরেকটা এখানের উপরে আবার দেখুন এই যে ডুপ্লিকেট অপশান, এই ডুপ্লিকেট অপশানের উপর ক্লিক করলে দেখুন এটা ডুপ্লিকেট হচ্ছে। এইভাবে আমরা বসিয়ে নেব। এরপর আমরা এখানে সার্কুলার ফ্রেম নেব। সার্কুলার ফ্রেম কেন আমরা ইউজ করলাম? আমরা স্কোয়ার বা রেক্টেঙ্গেল শেপ কেন নিলাম না? সার্কুলার ফ্রেম নেওয়ার কারণ হলো এটা সফট, ফ্রেন্ডলি হয়, যা বিউটি বিজনেসের সঙ্গে ম্যাচ করে। এই ফ্রেমগুলো নিয়ে কাজ শো করানো যায়। এই ফ্রেমগুলো নেওয়ার মাধ্যমে আমরা যে কাজটা করছি সেই কাজের ওয়ার্কটা শো করানো যায়। এরপর আমরা এখানে লিখে নেব সার্কুলার ফ্রেম। দেখুন আমাদের কাছে ফার্স্ট অপশান চলে এসেছে। এই ফ্রেম অপশানে ক্লিক করলাম। এরপর এই ফ্রেমটা নিয়ে গিয়ে এই সার্কেলটার ওপরে ছোট করে নেব। সার্কেলটা এমনভাবে নেব যাতে সার্কেলটা মনে হয় যে সার্কেলের বাউন্ডারিতে ওই সার্কেলটা আসে। দেখুন এইভাবে বসিয়ে নিলাম। সেম ভাবে আবারও আমরা এই ফ্রেমটাকে এখানে ফ্রেমের উপরে ক্লিক করব। ক্লিক করে এখানে ডুপ্লিকেট করে নেব। এভাবে 3টে এখানে বসিয়ে নেব। বসিয়ে নিলাম। সেম ভাবে আবারও ডুপ্লিকেট নিলাম। ডুপ্লিকেট নিয়ে এইভাবে বসিয়ে নিলাম। এরপর আমরা এই ফ্রেমের মধ্যে আমাদের যে যা সার্ভিস রয়েছে সেই সার্ভিস রিলেটেড ফটো নেব। এর জন্য আমরা এখানে লিখে নেব ওমেন অ্যাট হেয়ার সেলুন। দেখুন আপনাদের কাছে এরকম অনেক ফটোস ওপেন হবে। এই ফটোসের উপরে সি অলে ক্লিক করবেন। এখান থেকে দেখুন অনেক শো করছে। আপনারা যে কোনো একটা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আপনারা এখান থেকেও নিতে পারেন ক্যানভার এলিমেন্টস থেকে, অথবা আপনারা যদি চান গুগলে গিয়েও লিখে ফটো এখান থেকে আপলোড করে নেবেন। আমি এই ফটোটা নিচ্ছি। এইভাবে আমরা একটু ছোট করে নেব। ছোট করে নিয়ে এই মিডিলটায় বসিয়ে দিলাম। দেখুন বসে গেল। নেক্সট আমরা আরো দুটো ফটো নেব। এখান থেকেই আপনারা নিয়ে নেবেন। ধরুন আমি এই প্রথমের ফটোটাই নিয়ে নিচ্ছি। একটু ছোট করে নেব। দেখুন এইভাবে বসে গেল। এরপর আমরা আরো একটা ফটো নিয়ে নেব। তার জন্য আবারও আমরা এখানে লিখব ইয়ং ম্যান
young woman sitting in beauty salon. দেখুন এভাবে আমরা যখনই ক্লিক করলাম তখনই আমাদের কাছে এরকম অনেক ফটো ওপেন হবে। এখান থেকে আপনারা যে কোনো একটা পছন্দ মতো নিয়ে নেবেন। আমি এইটাই নিয়ে নিচ্ছি সেকেন্ডেরটা। এভাবে এই কর্নারে ডটের ওপরে ক্লিক করে এইভাবে কমাবেন। যদি আপনারা এই সাইডের এদিকে এরকম কমান এরকম করেন তাহলে কিন্তু ফটোটা ক্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে আপনাদেরকে ডটের ওপরে ক্লিক করে ফটোটাকে লেফট সাইডে রাইট সাইডে মুভ করতে হবে। এরপর আমরা এগুলোকে গ্রুপ করে নেব। গ্রুপ করার জন্য ফ্রেম আর ফটোটা গ্রুপ করার জন্য আমরা এই পজিশন অপশানে যাব। পজিশন অপশানে গিয়ে লেয়ার্স থেকে দেখুন এই যে আমরা এই সার্কেলটা নিচ্ছি কারণ এই সার্কেলটা এই ফটোটার সঙ্গে রয়েছে, তাই আমরা এভাবে তুলে আনলাম। এরপর এটার উপরে ক্লিক রেখে আমরা শিফট প্রেস করব। শিফট প্রেস করে এই ফটোটা ক্লিক করব। ক্লিক করলে দেখুন আমাদের কাছে এখানে গ্রুপ অপশান ওপেন হচ্ছে। এই গ্রুপের ওপরে ক্লিক করলাম, দেখুন এটা গ্রুপ হয়ে গিয়েছে। সেমভাবে আমরা এটাও করে নেব। এটার জন্য আমাদের এই সার্কেলটা নিতে হবে। এই সার্কেলটা নেওয়ার জন্য আমরা আবারও এভাবে ওপরে তুলে নিলাম, তারপর আবারও ক্লিক করলাম, ক্লিক করে শিফট প্রেস করলাম, দেন এই ফটোটার উপরে ক্লিক করব। ক্লিক করলে আবারও আমাদের গ্রুপ হবে অপশানটা চলে এলো। নেক্সট আবারও এইটা আমরা ওপরে তুলে নেব এইভাবে ধরে, তারপর এটার সঙ্গে আমরা এটাকেও গ্রুপ করে নেব। আমরা এগুলো গ্রুপ করে নিচ্ছি কারণ আমাদের এগুলো মুভমেন্ট করতে সুবিধা হবে। এইভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট করে একটু বসিয়ে নেব। বসিয়ে নিলাম। এরপরও দেখুন আমাদের এখানে অনেকটা এখানে গ্যাপ রয়ে গিয়েছে, এখানে গ্যাপ রয়ে গিয়েছে। এর জন্য আমরা এখানে আবারও আপনারা এই পেজের ওপরে ক্লিক করে কিবোর্ডের ওপর সি প্রেস করবেন। পেজের বাইরে ক্লিক করবেন, বাইরে ক্লিক করে কিবোর্ডে সি প্রেস করবেন। দেখুন আমাদের কাছে সার্কেল চলে এসেছে। এই সার্কেলটা আমরা এইভাবে নিয়ে গিয়ে এখান থেকে একটু টেনে বড় করে বসিয়ে নেব, যাতে এই গ্যাপটা আমাদের ঢাকা পড়ে যায়। এটাকে আমরা একটু এই সাইডে করে নিয়ে সরিয়ে নিলাম। তারপর আমরা এই সার্কেলটা দেখুন এই ফটোটাকে কভার করে দিয়েছে। এই কারণে আমরা সার্কেলের ওপরে ক্লিক করে এই 3 ডট অপশানে যাব। 3 ডট অপশান থেকে পজিশানে যাওয়ার পর এই সার্কেলটাকে এইভাবে টেনে আমরা এই ফটোগুলোর পেছনে দিয়ে দিলাম। একটু আমরা ক্রপ করে ছোট করে নিচ্ছি। এটাকে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে নিলাম। এইভাবে বসিয়ে নিলাম। এরপর আমরা আমাদের লেফট সাইডটাতে আমাদের ব্যালেন্স মেনটেন করার জন্য আমরা এখানে লেফট সাইডে ৩ টে ফটো বসিয়েছি। এরপর আমরা রাইট সাইডে যেহেতু অ্যালাইনমেন্টটা আমাদের লেফট সাইড না রাইট সাইড ফলো করে, সেই কারণে আমরা রাইট সাইডে টেক্সটগুলো লিখে নেব। এর জন্য আমাদের প্রথমে কি রয়েছে দেখুন টাইটেল, সাবটাইটেল, সার্ভিস সেকশন, সিটিএ বাটন। তাহলে আমরা চলে যাব টেক্সট লেখার জন্য। এটাকে আমরা আরেকটু বড় করে নিচ্ছি। এরপর আমরা টেক্সট লেখার জন্য টেক্সট অপশানে যাব। টেক্সট অপশান থেকে আমরা একটা হেডিং নিয়ে নেব। হেডিং এর মধ্যে লিখে নেব বিউটি স্যালন। দেখুন এখানে আমাদের কালারটা হোয়াইট এসে গিয়েছে, কিন্তু আমরা কালারটা হোয়াইট রাখবো না, এর কালারটা আমরা গোল্ডেন করে নেব। এই গোল্ডেন কালারটা এই গ্রে অরেঞ্জ কালারটা করে নেব।
করে নিলাম। দেখুন এবার আমাদের এখানে রয়েছে ফন্ট। এই ফন্টটা আমরা চেঞ্জ করে নেব। আমরা এখানে ফন্টটা ইউজ করব ট্যান। ফন্টের ওপরে চেঞ্জ করার জন্য আমাদের ফন্টের ওপরে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা এখানে ফন্টটার নাম লিখে নেব ট্যান অ্যাংলেটন। এই দেখুন এসে গিয়েছে এই ট্যান অ্যাংলেটন। এটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমাদের এখানে চেঞ্জেস হয়ে গিয়েছে। এখানে আমরা মাঝখানে দুটো লাইনে করব, তাই কারণে আমরা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখুন আমাদের কাছে এরকম হলো। এরপর আমরা অ্যালাইনমেন্ট ফলো করব। এই অ্যালাইনমেন্টের ওপর ক্লিক করলে দেখুন এটা লেফট অ্যালাইনমেন্ট, এটা মিডিল, এটা রাইট। রাইট অ্যালাইনমেন্ট আমরা ফলো করলাম। ফলো করে এইভাবে নিয়ে গিয়ে বসিয়ে নেব। আর আপনারা যখন পেজের মধ্যে যখন ডিজাইন শুরু করবেন তখন এই যে একটা ডটেড লাইন দেখতে পাচ্ছেন না, এই ডটেড লাইনটা অন করার জন্য চলে যাবেন ফাইল অপশানে। এই ফাইল অপশান থেকে সেটিংসে আসবেন। সেটিংস থেকে শো মার্জিনটা অন করবেন। আর শো রুলার্স অ্যান্ড গাইডস এটা অন করবেন। এই দুটো আপনারা অন করে নেবেন। যদি না অন করেন তাহলে কিন্তু আপনাদের এই যে ডটেড লাইনটা আসবে না। না আসলে কিন্তু আপনাদের ডিজাইন করার সময় অসুবিধা হবে। এরপরে আমরা টাইটেলটা লিখে নিয়েছি। এরপরে আমরা লিখে নেব সাবটাইটেল। সাবটাইটেলের জন্য আমরা সাব হেডিং নিয়ে নেব। এই সাব হেডিং অপশানে যাব। এখান থেকে ক্লিক করব। ক্লিক করে একটা নিলাম। এরপর আমরা এখানে লিখে নেব বিউটি is being comfortable in your own skin, কমা দেব pamper it wear। দেখুন আমাদের এখানে টেক্সটের কালারটা, যেহেতু আমরা এখানে গ্রে অরেঞ্জ কালারটা ইউজ করেছিলাম বা গোল্ডেন কালার ইউজ করেছিলাম, সেই কারণে এখানে আমাদের সাবটেক্সটেরও কালার সেটাই নিয়ে নিয়েছে। কিন্তু আমরা সাবটেক্সটের কালার এখানে চেঞ্জেস করব। সাবটেক্সটের কালার আমরা এখানে দেব হোয়াইট। এর জন্য আমরা এই টেক্সট কালার অপশানে ক্লিক করব। এখান থেকে আমরা নিয়ে নেব হোয়াইট কালার। এই যে হোয়াইট কালার নিলাম। এটা দেখুন এরপরে আমার এখানে আসছে না, তাহলে আমরা টেক্সটটাকে এইভাবে সিলেক্ট করে নেব। এইভাবে সিলেক্ট করে নিয়ে টেক্সটের কালারটা চেঞ্জ করব। দেখুন এবার আমাদের টেক্সটের কালার চেঞ্জেস হয়ে গিয়েছে। এরপর আমরা টেক্সটের ফন্ট স্টাইল চেঞ্জ করে নেব। এখানে আমরা নেব দ্য সিজন। ফন্ট স্টাইলের নামটা লিখে নেব দ্য সিজন। দ্য সিজনস লিখে নিলাম। দেখুন আমাদের কাছে চলে এলো। এরপর আমরা এর সাইজটা একটু কমিয়ে নেব। এটা 30 মতো করে নিচ্ছি। দেখুন এইভাবে ক্লিক করলে আমাদের কাছে সাইজটা ছোট হচ্ছে। এইভাবে আমরা এটাকে ধরে বসিয়ে নেব। দেখুন এখানে আমার হচ্ছে যে রাইট অ্যালাইনমেন্ট ফলো হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা আবারও এখানে ক্লিক করব। দেখুন এটা লেফট অ্যালাইনমেন্ট, এটা মিডিল, নেক্সট এটা রাইট। এই দেখুন আমাদের লেফট অ্যালাইনমেন্ট ফলো না করে আমরা যেহেতু রাইট অ্যালাইনমেন্ট করছি, তাই আমরা রাইট সাইডের লাইনটা সেম রাখার চেষ্টা করছি। এইভাবে আমরা একটু অ্যাডজাস্ট করে বসিয়ে নিলাম। এরপর আমাদের কি রয়েছে দেখুন, সার্ভিস সেকশন। তাহলে এখানে একটা শেপ রয়েছে, শেপের মধ্যে লেখা রয়েছে আমাদের সার্ভিসগুলো। তাহলে চলুন আমরা একটা শেপ নিয়ে নেব। শেপ নেওয়ার জন্য আমরা এখানে আবারও পেজের বাইরে ক্লিক করে কিবোর্ডে আর প্রেস করব। আর প্রেস করলে দেখুন আমাদের কাছে চলে এলো একটা স্কোয়ার শেপ। এই স্কোয়ার শেপটাকে আমরা রেক্ট্যাঙ্গেল করে নেব এইভাবে ক্রপ করে। এই মাঝ বরাবর যে লাইনগুলো রয়েছে এই লাইনগুলোর উপরে ক্লিক করে আপনারা মাউসের উপরে যখন করবেন মাউসের উপরে ক্লিক রেখে বাড়াবেন বা কমাবেন। এইভাবে আমি একটু কমিয়ে নিয়েছি। এরপর আমি এখানে বসিয়ে নেব।
আরেকটু ছোট করে নিচ্ছি ক্রপ করে। কিন্তু আমরা এই দিকে যদি বাড়াতে চাই, উইডথটা বাড়াতে গেলে এইভাবে টেনে বাড়াবেন। দেখুন, বাড়ালাম। এরপর আমরা এর মধ্যে লিখে নেব, তার জন্য আমরা টেক্সটটা লেখার জন্য আবারও আমরা একটা সাবহেডিং নিলাম। এরপর আমরা এখানে লিখব সার্ভিস। দেখুন আমাদের এখানে টেক্সটটা লেখা হয়ে গেল। টেক্সটটা লেখার পর আমরা এইভাবে নিয়ে চলে আসব। নিয়ে চলে আসার পর আমরা এখানে ফন্ট স্টাইলটা চেঞ্জ করে নেব। ফন্ট স্টাইলটা চেঞ্জ করার জন্য আবারও যাব দ্য সিজনস, এইটাতে চেঞ্জ করছি। চেঞ্জ করার পর এখানে আমরা এটার বোল্ড অপশানটা নেব। বোল্ডটা নিলে দেখুন এটা আমাদের একটু বোল্ড হয়ে গিয়েছে। আপনারা যদি এখানে বোল্ড না করতে চান তাহলে এই অ্যারোতে ক্লিক করবেন, এখান থেকে এই বোল্ড অপশানে ক্লিক করবেন। আমরা এটার একটু ওয়ার্ডের মধ্যে যে লেটারগুলোর মধ্যে যে স্পেস রয়েছে সেই স্পেসিংটা একটু বাড়িয়ে নেব। এই দেখুন এই লেটার স্পেসিং এইভাবে বাড়ানো যায়। এইভাবে আমরা বাড়িয়ে নিলাম। এরপর আমরা এটার কালারটা দেখুন আমাদের এখানে হোয়াইট রয়েছে, তাহলে আমরা এখানে লিখে নেব। আচ্ছা আমি এখানে আওয়ার সার্ভিস লিখে নিচ্ছি, OUR। আরেকটু ওয়ার্ড স্পেসিংটা কমিয়ে নেব। এরপর আমরা এটার কালারটা চেঞ্জ করে নেব। এর কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে টেক্সট কালারে যাব, টেক্সট কালার থেকে হোয়াইট করব। দেখুন আমাদের হোয়াইট কালার নেয়নি, তাই আমাদেরকে টেক্সটটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে টেক্সটের কালারটা দিতে হবে। দেখুন এইভাবে আমরা করলাম। নেক্সট আমাদের এখানে আমরা লিখব আমাদের সার্ভিস কি কি রয়েছে। তার জন্য আমরা চলে যাব অ্যাড এ হেডিং, অ্যাড এ লিটিল বডি টেক্সট, এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমাদের কাছে এরকম একটা চলে আসবে। এরপর আমরা এখানে লিখে নেব মেকআপ। দেখুন এখানে ব্ল্যাক, যেহেতু ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের উপর ব্ল্যাক কালার বলে টেক্সটটা বোঝা যাচ্ছে না। টেক্সটের কালারটা আমি আগে চেঞ্জ করে নিই, হোয়াইট করে নিলাম। দেখুন টেক্সটের কালার নেয়নি, এর জন্য আবার আমাদেরকে টেক্সটটা সিলেক্ট করতে হবে। এইভাবে সিলেক্ট করার পর আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করে নেব। টেক্সটের সাইজটা একটু কমিয়ে নেব আমরা। টেক্সটের সাইজটা আমি 16 মতো নিচ্ছি বা 17 নিলাম। এরপর আমরা টেক্সটের ফন্ট স্টাইলটা চেঞ্জ করব। ফন্ট স্টাইল আমরা দুটো ফন্ট স্টাইল ইউজ করেছি, একটা দ্য সিজনস আর একটা দ্য ট্যান অ্যাংলেটন, যেটা আমরা হেডিংয়ে ইউজ করেছি। এরপর আমরা এখানে বুলেট পয়েন্ট ইউজ করব। এই জন্য আমরা এই লিস্টে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে বুলেট পয়েন্ট নিয়ে নেব। দেখুন আমাদের নেওয়া হয়ে গেল। স্ক্রিনটা যদি জুম করি তাহলে দেখতে পাবেন এই দেখুন মেকআপটা নেওয়া হয়ে গেছে। এইভাবে আমরা বসিয়ে আরেকটু সাইজটা বড় করে নিচ্ছি। এইভাবে একটু বড় করে নিলাম। আচ্ছা ধরুন আমি 20 নিলাম, এই 20 নিলাম। সেম ভাবে আমরা যেহেতু এই স্টাইলটাই কপি করে 4টে সার্ভিস আমরা উল্লেখ করব, সেই কারণে আমরা এই টেক্সটার উপর ক্লিক করে আবারও ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে আমরা এখানে এই বরাবর বসিয়ে আরেকটা সার্ভিস লিখে নেব। আমরা এখানে লিখব হেয়ার ট্রিটমেন্ট। দেখুন লিখে নিয়েছি। এরপর আমরা যেহেতু রাইট অ্যালাইনমেন্ট ফলো করছি সেই কারণে আমাদেরকে কি করতে হবে, এইটার উপরে সিলেক্ট করে এইভাবে রাইটে বসিয়ে নেব। দেখুন আমরা যখন জুম করলাম তখন দেখতে পাচ্ছি যে এখানে এই শেপটার সঙ্গে এই টেক্সটটা আমরা গ্রুপ করে নেব, কারণ আমাদের মুভমেন্ট করতে সুবিধা হবে। কারণ যেহেতু আমরা রাইট অ্যালাইনমেন্ট ফলো করছি এই কারণে আমরা এইভাবে বসিয়ে নিলাম। সেম ভাবে এটার সঙ্গে এটা অ্যালাইনমেন্টটা আমরা মেনটেন করার জন্য কি করব, আমরা এই ওপরে দেখুন একটা স্কেল বা রুলার রয়েছে, এই স্কেল বা রুলারটা এইভাবে টেনে নামিয়ে আনবো যাতে আমাদের অ্যালাইনমেন্ট সেম থাকে। অ্যালাইনমেন্টটা বোঝার জন্য আমরা আগে নিচে বসিয়ে নিলাম, দেন আমরা উপরে আরেকটা আনবো, দিয়ে এইভাবে বসাবো। এরপর দেখুন দুটোর অ্যালাইনমেন্ট আমাদের সেম হয়ে গিয়েছে।
এইভাবে যদি আমরা লাইন টেনে করি তাহলে আমাদের অ্যালাইনমেন্টে প্রবলেম হবে না। সেই কারণে আমাদেরকে এই রুলারটা অন করে নিতে হবে। এইভাবে আমরা এটা করে নেওয়ার পর এটাকে আমরা আরেকটু এদিকে নিয়ে চলে আসছি। এরপর আমরা এই টেক্সটটার সঙ্গে এই টেক্সটটাকে গ্রুপ করব। এইজন্য এই টেক্সটটার উপর ক্লিক রেখে শিফট অপশন অন করব, দেন আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখুন এই যে গ্রুপ অপশনটা চলে আসছে। নেক্সট আমরা এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে এইভাবে বসিয়ে নিলাম। আর একটু নিচের দিকে নামিয়ে বসাবো। বসানোর পর আমরা একটা একটা চেঞ্জ করব। এখানে আমরা চেঞ্জ করে লিখে নেব ফেস ট্রিটমেন্ট। দেখুন আমাদের কাছে এটা নিচে নেমে যাচ্ছে, এর জন্য আমাদেরকে এই সাইডের যে লাইন রয়েছে এই লাইন ধরে এভাবে বাড়াতে হবে। এভাবে আমরা বাড়িয়ে নিলাম। এরপর আমরা এই নেক্সট যে 4th পয়েন্টটা রয়েছে এখানে লিখে নেব স্কিন কেয়ার সার্ভিস। আবারও দেখুন আমাদের কাছে এখানে নিচে নেমে গিয়েছে, এটা আমরা একটা লাইনে লিখে নেব। এইভাবে আমরা বসিয়ে নিলাম। দেখুন আমাদের অ্যালাইনমেন্ট এখানে ফলো হয়নি, এখানে অ্যালাইনমেন্ট অনেকটা রাইট সাইডে বেশি হয়ে গিয়েছে, এর জন্য আমরা এটাকে সিলেক্ট করে এইভাবে ধরে ঠিক করে নেব। দেখুন বসিয়ে নিলাম। এটাকে আমরা আনগ্রুপ করে নিতে পারি, কারণ আমাদের এখানে মাঝখানে ডটটা অনেকটা গায়ে হয়ে গিয়েছে, এর জন্য আমরা আনগ্রুপ করলাম, দিয়ে এটাকে আমরা একটু লেফট সাইডে সরিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমরা সরিয়ে নিলাম। আমরা মেকআপটাকেও আলাদা করে নিতে পারি, এর জন্য আবারও আনগ্রুপ করে নিচ্ছি। করে নেওয়ার পরে এই মেকআপটাকে এই ডটে সোজা বসাবো। দেখুন আমরা 4টে সার্ভিস লিখে নিলাম। এরপর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সিটিএ বাটন। সিটিএ বাটন কেন গুরুত্বপূর্ণ? কারণ সিটিএ বাটন দেখে আপনার ক্লায়েন্টরা ডিসিশন নেয় যে সে আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়। আমরা এখানে কনট্যাক্ট নাম্বার ইউজ করেছি আর ওয়েবসাইট ইউজ করেছি। ডিজাইনে ব্যালেন্স মেনটেন করার জন্য আমরা এগুলো ইউজ করব। তার আগে আমরা এই সিটিএ বাটনটা লিখে নেব। এর জন্য আমরা চলে যাব। এইটাকে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি। এইভাবে ডুপ্লিকেট করে এখানে বসাবো। এরপর আমরা টেক্সটটা চেঞ্জ করে নেব। বুক নাও লিখে নেব। লেখা হয়ে গেছে আমাদের। এরপর আমরা এটাকে একটু ছোট করে নিচ্ছি। এটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি। এরপর আমরা এখানে এই দুটোকে এগুলো সব আমরা গ্রুপ করে নেব, যাতে আমাদের অ্যালাইনমেন্টের সময় আমরা এগুলো গ্রুপ করা থাকলে আমরা মুভমেন্ট করাতে খুব সুবিধা হবে। এই দেখুন আমার অ্যালাইনমেন্ট মেনটেন হলো, প্লাস আমাদের মুভমেন্টও হলো। এরপর আমরা এটাকে আরেকটু ওপরে তুলে নেব। দেখুন আমরা যখনই এটাকে মুভমেন্ট করছি এই শেপের সঙ্গে এই লেখার যে ডিস্টেন্স সেটা কিন্তু এখানে শো করছে। এই টেক্সটের মধ্যে আমরা দেখুন দেখতে পাচ্ছি অনেকটা গ্যাপ দেখাচ্ছে, সেই কারণে আমরা এই অ্যাডভান্স সেটিংসে যাব। সেটিংস থেকে লাইন স্পেসিংটা আমরা কমিয়ে নেব। এইভাবে কমিয়ে নেব। দেখুন আমরা কমিয়ে নিলাম। এখানেও আমরা অ্যাডভান্স সেটিংস থেকে একটু লাইনের স্পেসিংটা কমিয়ে নেব। দেখুন এইভাবে কমিয়ে নিয়েছি। এরপর আমরা এটাকে একটু ওপরে তুলে নেব। সেম ভাবে এটাও। এটাকে আমরা একটু তুলে নিচ্ছি। এটাকেও আরেকটু তুলে নিই।
এরপর আমরা এখানে ইউজ করব আবার একটা সাব হেডিং নিয়ে নেব, কারণ এখানে আমরা কল নাম্বার দেব বুক নাও এর মধ্যে। আপনারা এখানে আপনাদের নাম্বার ইউজ করবেন। আমি একটা যে কোনো নাম্বার লিখে নিচ্ছি। এইভাবে আমি একটা যে কোনো নাম্বার লিখে নিলাম। এরপর আমরা এটাকে সাইজটা ছোট করে নেব। সাইজটা ছোট করে আমরা বসিয়ে নেব। এটা 20 মতো করলাম। নেক্সট আমরা ফন্ট স্টাইলটা চেঞ্জ করব, দ্য সিজনস করব, করে নিলাম। এইভাবে করে নেওয়ার পর এখানে আমরা বসিয়ে নেব, রাইট অ্যালাইনমেন্ট ফলো করে বসিয়ে নেব। আমরা একটু কল নাম্বারটা দেখে তো মানুষ অ্যাকশন নেবে, তাই হচ্ছে যে আমরা একটু আইকনটার নাম্বারটা একটু বড় করে দিচ্ছি, 22 মতো রাখলাম। এবার আমরা একটা কল আইকন দিয়ে নেব। এর জন্য আমরা চলে যাব এলিমেন্টস অপশানে। এই এলিমেন্টস অপশানে এসে লিখব কল আইকন। এই কল আইকনের ওপরে লেখার পর আমরা এলিমেন্টসে এসে দেখুন আমাদের কাছে এরকম অনেক অপশান শো হবে। আমরা এই 3 নম্বর গ্রাফিক্সটা নিয়ে নিচ্ছি। এখানে দেখুন ব্ল্যাক কালার রয়েছে, কিন্তু আমরা এখানে যেহেতু গোল্ডেন আর ব্ল্যাক এই দুটো কন্ট্রাস্ট ইউজ করছি, সেই কারণে আমরা এই কালারটা সিলেক্ট করে নিচ্ছি। দেখুন আমাদের কালারটা চলে এসেছে। এইভাবে আমরা কর্নার ধরে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এইভাবে এখানে এনে বসিয়ে নেব। আমরা আরো একটু ছোট করে নিচ্ছি। এইভাবে বসিয়ে নিলাম। আমাদের এখানে একটু গ্যাপ রয়ে গিয়েছে, গ্যাপটা একটু অ্যাডজাস্ট করে নিই। দেখুন আমাদের হয়ে গেল। এবার আমরা নেক্সট ওয়েবসাইট যাদের আছে আপনারা ওয়েবসাইট দেবেন। আপনারা যদি না চান তাহলে ওয়েবসাইট নাও দিতে পারেন। এরপর দেখুন আমরা একটু জুম করে দেখে নিচ্ছি যে আমাদের এখানে এটার সঙ্গে এটার এলিমেন্ট ঠিক আছে কিনা। দেখা হয়ে গেলে এরপর আমরা আমাদের দেখুন ডিজাইনটাতে ব্যালেন্স ক্রিয়েট করতে হবে। ব্যালেন্স ক্রিয়েট করার জন্য আমাদের এই ওপরের লেফট সাইডে একটা এলিমেন্ট ইউজ করতে হবে, আর নিচে একটা আমাদের এলিমেন্ট ইউজ করতে হবে। এর জন্য আমরা এখানে আবারও এলিমেন্টস অপশানে যাব। এই এলিমেন্টস অপশানে এসে লিখব ব্ল্যাক অর্চিড। লিখলে দেখুন আপনাদের কাছে অনেক গ্রাফিক্স ওপেন হবে। যেহেতু আমরা দুটো কালার মেনটেন করে করছি, তাই আমরা গোল্ডেন আর ব্ল্যাকেরই একটা অর্চিড নিয়ে নেব। এইভাবে আপনারা স্ক্রল করতে থাকবেন, দেখবেন আপনাদের কাছে অনেক রকমের অর্চিড ওপেন হচ্ছে। এইভাবে স্ক্রল করবেন, দেখুন আমাদের কাছে এই একটা এসেছে, এটা আমরা নিলাম। যখনই আপনি এটা নেবেন তার নিচে এরকম ম্যাজিক রেকমেন্ডেশন শো করবে। এখান থেকে আপনারা সি অলে ক্লিক করে আরও এই রিলেটেড অনেকগুলোই এলিমেন্টস পাবেন। আমি এটা ডিলিট করে নিচ্ছি, আমি এই এলিমেন্টসটা নিচ্ছি। এটাকে আমরা এইভাবে কর্নারে রাউন্ডের ওপরে ক্লিক করে ছোট করে নেব। এইভাবে ছোট করে নিলাম, ছোট করে আমরা এখানে বসিয়ে নেব। সেম ভাবে আমরা একটা নিচের জন্য নিয়ে নেব। ধরুন আমি এইটা নিচ্ছি, এইটা নেওয়ার পর আমি এইখানে এইভাবে বসিয়ে নিলাম। এইভাবে ব্যালেন্স ক্রিয়েট করার জন্য এইভাবে বসিয়ে নিলাম। আমরা আরেকটু নামিয়ে নিচ্ছি। এটা একটু ছোট করে নেব কর্নার ধরে, এইভাবে ছোট করে নিচ্ছি, ছোট করে বসাবো। এরপরেও দেখুন আমাদের এখানে অনেকটা গ্যাপ লাগছে। এর জন্য আমরা এখানে নিয়ে নেব আরো একটা কর্নার এলিমেন্ট। কর্নার এলিমেন্ট নেওয়ার জন্য আমরা এখানে লিখব কর্নার এলিমেন্টস। যখনই আমরা ক্লিক করলাম তখনই দেখুন আমাদের কাছে এরকম অনেক গ্রাফিক্স ওপেন হচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ইউজ করতে পারেন। আমি কর্নার এলিমেন্টসের সঙ্গে কালারটা মেনশন করে দিচ্ছি গোল্ডেন
and black. ধরুন আমি এইটা নিয়ে নিচ্ছি। এইটা নেওয়ার পর আমরা এখানে এইভাবে বসাবো। বসানোর আগে আমরা এটা যখন আছে এর উপরে আমরা সিলেক্ট করে রেখেছি, তখন আমাদের কাছে দেখুন একটা অপশান আসছে ফ্লিপ। এই ফ্লিপ অপশান থেকে আমরা ফ্লিপ মানে আমরা এর রোটেশনটা চেঞ্জ করতে পারি। যেটা লেফট সাইডে যে রয়েছে সেটা রাইট সাইডে, রাইট সাইডেরটা লেফট সাইডে। আমরা এখানে রোটেশনটা চেঞ্জ করে নিচ্ছি। এরপর আমরা এটাকে কর্নার ধরে বাড়িয়ে নেব। এইভাবে বাড়িয়ে নিচ্ছি। এইভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর দেখুন এটা আমাদের এই ফ্রেমের ওপরে চলে গিয়েছে। এর জন্য আমরা আবারও পজিশন অপশানে যাব। পজিশন অপশান থেকে এটা সিলেক্ট করে এইভাবে নিচে নামিয়ে নিলাম। দেখুন আমাদের এই এলিমেন্টটাও ওপরে চলে এসেছে। এই এলিমেন্টটা আমাদের অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। এইভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি। দেখুন আমাদের ডিজাইন। এটাকে আমরা একটু জুম করে দেখে নেব সব আমরা ঠিকঠাক করে রেডি করেছি কিনা। এইভাবে জুম করে দেখে নেব। দেখুন আমাদের কাছে এই ডিজাইনটা রেডি হয়ে গিয়েছে। এই ডিজাইন এক্সপ্লেনেশন আপনাদের যদি কাজে লাগে তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন। আর যদি আপনি বিগিনার হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার চ্যানেলটির নাম হলো গ্রাফিক্সওয়ালা বাই শিউলি, কারণ এখানে আপনারা ক্যানভা দিয়ে প্রফেশনাল ডিজাইন শিখতে পারবেন।